আগের থেকে তুলনামূলকভাবে এখন জার্সিগুলো চলাটা খুবই কম চলতেছে। কারণ আগের বছরের কথা বলতেছে, আগের বছরে আইসিসি ওয়ার্ল্ড কাপ নিয়ে মানুষের অনেক মাতামাতি ছিল, তারা জার্সিগুলা যেই সাপোর্ট করতো সেই সাপোর্টে জার্সি নিত। বাট এই বছরে আমি এসে দেখতেছি ক্রিকেটের জার্সি আসলে পার্সোনালি এখন চলাটা খুবই কমে গেছে। বাংলাদেশের জার্সি যেহেতু দেশ বাংলাদেশ, আর বাংলাদেশ হিসাবে দেখতেছি আমি বাংলাদেশের থেকে ইন্ডিয়া জার্সিটা চাইতেছে সবাই বেশি। পার্সোনালি সবাই ইন্ডিয়া সাপোর্টটাই করতেছে বেশি। আসলে এখন বুঝতেছি না যে বাঙালি কি যেদিকে মানে মোড় ঘুরবে সেখানেই টান করে। তো ইন্ডিয়া জার্সিটা চলতেছে, আর এই বছর পাকিস্তানের জার্সি তো কেউ চাইতেছেই না। আর টুকটাক যারা দেশপ্রেমিক তারা বাংলাদেশের জার্সি নিতেছে। আর যেহেতু বাংলাদেশের এখন টিমও তেমন স্ট্রং নাই, আর টিম হিসাবেও তারা এখন মানে শক্তিশালী না, তো এই কারণে অনেকে জার্সি কিনতেও চাইতেছে না। আর আগে থেকে আমাদের এই বাংলাদেশের জার্সি সেলটা বাজারটা অনেক নেমে গেছে। আগে যেরকম জার্সি খুব ভালো চলতো, যেমন গত বছরই আমরা খুব ভালো জার্সি সেল দিচ্ছি বাংলাদেশের, কিন্তু এই বছর আমরা পার্সোনালি আসলে কেউ চাইতেছে না জার্সি। আর যেহেতু কোপা আমেরিকা সামনে এসে পড়ছে, কিন্তু কোপা জার্সি পার্সোনালি সবাই চাচ্ছে, কারণ এই কোপা জার্সির জন্যই সবাই যোগ দিতেছে আর কি। আর ইউরো জার্সিটা চাচ্ছে, কিন্তু ওই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ অলরেডি আমাদের চলতেছে দেশের ভিতরে, কিন্তু কেউই বাংলাদেশের জন্য জার্সি যে ভাই একটা জার্সি লাগবে বা হাফ স্লিপ ফুল স্লিপ কেউই জার্সি চাচ্ছে না। হ্যাঁ, অবভিয়াসলি ক্রিকেট ছেড়ে এখন সবাই ফুটবলের দিকেই মানে মনোযোগটা বেশি দিচ্ছে। আর ফুটবলের জার্সিগুলো আমাদের এখানে খুব ভালো চলতেছে। আশা করি যে ফুটবলের যে জার্সিগুলো এটাই মনে চলে যাবে, কারণ বাংলাদেশ টিম যে পর্যন্ত স্ট্রং না হবে, যে পর্যন্ত তাদের পারফেক্ট টিমটা না আসা যাবে, সেই পর্যন্ত আশা করি যে জার্সিগুলো তেমনভাবে চলবে না। আমার নাম আরিয়ান।